আমার ডেজিগনেশন আছে। আমার নাম দেবশ্রী সান্যাল, আমি অ্যাডিশনাল এসআরপি খড়গপুর জিআরপি ডিস্ট্রিক্ট। আজকের এই যে কাঁথি শহরের রেজিস্ট্রেশন দূরে গুলি পাওয়া গেল, কোথা থেকে কিভাবে কতগুলো পাওয়া গেল? আজকে দুপুরবেলা নাগাদ কনস্টেবল, আমাদের খড়গপুর জিআরপি জেলার কনস্টেবল, একজন কনস্টেবলের কাছে খবর আসে। খবরটা দেন শিবাস চন্দ্র দাস, যিনি একজন রেলওয়ে ট্র্যাকম্যান। তার কাছ থেকে উনি খবর পান যে ওনার কোয়ার্টারের পাশে যে একটা ছোট্ট পুকুর মতন আছে, সেখানে ওনারা মাছ ধরছিলেন এবং মাছ ধরবার সময় ওনাদের হাতে একটি ব্যাগ মতন বাঁধে, যেটা ভীষণ ওজন ছিল। ওনারা ওই ব্যাগটি খুলে দেখেন এবং তাতে ওনারা দেখেন তার মধ্যে বেশ কতগুলি অ্যামিউনিশন আছে। এরপরে আমাদের ক্যাম্প যেটা এখানে আছে, কাঁথি ক্যাম্প দীঘা জিআরপিএসের মধ্যে, সেখানকার অফিসার এবং ফোর্স সেই ব্যাগটিকে উদ্ধার করে নিয়ে আসে এবং ওটা ভালো করে যখন ফিজিক্যাল ভেরিফিকেশন করা হয়, সেটা দেখা যায় যে ওগুলো লাইভ অ্যামিউনিশন নয়। আমরা যখন ফায়ারিং করি তার যে পার্টটা বুলেট আকারে টার্গেটে গিয়ে ধাক্কা মারে, সেই বুলেটের অংশগুলি। এর মধ্যে মোট 393টি বুলেট আমরা পেয়েছি, যার মধ্যে 350টা আছে .303-এর বুলেট হেড, .38-এর বুলেট হেড আছে 3টে, 9mm-এর বুলেট হেড আছে 7টি এবং AK-47-এর বুলেট হেড আছে 33টি। মোট 393টি বুলেট হেড উদ্ধার করা হয়েছে এবং নির্দিষ্ট সেকশনে আমরা দীঘা জিআরপিএসে একটি কেস রেজিস্টার করেছি। প্রত্যেকগুলোই অকেজো বলতে এগুলি বুলেট হেড, অর্থাৎ ফায়ারিংয়ের পরে যেগুলি টার্গেটে লাগে সেই বুলেট হেড এগুলি। এগুলো কি মনে হচ্ছে যেগুলো ফায়ারিংয়ের পরেই এগুলো উদ্ধার হয়েছে, নাকি এইগুলোকে নিয়ে, প্যালেটগুলোকে নিয়ে কি নতুন কোনো বুলেট তৈরি করার পরিকল্পনা রয়েছিল? দেখুন, এগুলো পুরোটাই তদন্ত সাপেক্ষ, কাজে এই মুহূর্তে প্রাইমা ফেসে আমি কিছু বলতে পারবো না। এ ব্যাপারে কি কাউকে জিজ্ঞাসাবাদ করেছেন? এটা সবে এখন কেসটা স্টার্ট হচ্ছে, আমরা নিশ্চয়ই ইনভেস্টিগেশনের সময় বিভিন্ন মানুষকে জিজ্ঞাসাবাদ করব।